রাজনৈতিক দলের সংগ্রামের ভিত্তিতে বাঁধের স্তূপ তৈরি হয়েছে, আর ছাত্ররা আত্মাহুতি দিয়ে সেখানে স্ফুলিঙ্গ হিসেবে দাবানল সৃষ্টি করছে। এই পুরো পথ পরিক্রমায় কেউ যদি সকলকে বাদ দিয়ে মুষ্টিমেয় সংকীর্ণ কৃতিত্ব দাবি করেন, তাহলে তারা অভ্যুত্থানের সাথে যথেষ্ট ন্যায় বিচার করবেন না। যে কোনো অভ্যুত্থান কিংবা বিপ্লবের পরে ওই সময়টা খুব গুরুত্বপূর্ণ। আপনি যা ওই 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টার মধ্যে করতে পারেন, যা 90 ঘন্টার মধ্যে করতে পারেন, তা 1 মাস পরে 1 বছর পরে করতে পারেন না। সুতরাং ওই মুহূর্তে সকল আন্দোলনকারী শক্তির মতামতের ভিত্তিতে করণীয় ঠিক করার জন্য যে প্রয়োজনীয় বসা, সেটা বসা হয়। এমনকি অন্তর্বর্তী সরকার গঠনের পর অন্তর্বর্তী সরকার রাজনৈতিক পক্ষগুলো নিয়ে রাজনৈতিক গতিমুখ কোন দিকে হবে সেই বিষয়ে কথা বলেন। 13 আগস্ট তারা প্রথম দেখেছেন, 15 আগস্টের পরিণতি কি হবে সেটা নিয়ে আলোচনা। আমরা বলেছি রাজনৈতিক কাউন্সিল করেন, জাতীয় রাজনৈতিক কাউন্সিল করেন, আপনারা সেটা করেননি। এই সবকিছু এই অভ্যুত্থানের অর্জনের একটা ফাঁক। এই ফাঁকগুলো আমাদেরকে ভবিষ্যতে ভোগাবে। আমরা এরপরও এত সত্ত্বেও বারবার বলেছি যে এইখানে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রক্ষা করতে হবে। কারণ একটা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে একটা গণতান্ত্রিক ব্যবস্থা শেষ করছে। আর এক মিনিট মানে হঠাৎ করে শেষ করে ফেললে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণ আমাদের। গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণ করার মানে হচ্ছে যেটা এখন নির্মিত হয়নি। গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থাকবে, ফলে দ্বন্দ্ব সংঘাত থাকে, কিন্তু সেটা মীমাংসার পথটা ওই গণতান্ত্রিক ব্যবস্থা দিয়ে সম্ভব। কিন্তু যে ব্যবস্থা এখন নির্মিত হয়নি, সেখানে যদি আমরা এখন দ্বন্দ্ব সংঘাত করি, তাহলে প্রকৃত ফ্যাসিস্টে সুবিধা নেবে, তার দেশে দেশে সমস্ত প্রভুরা সুবিধা নেবে। কাজে আমাদের ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রক্ষা করা দরকার। এই কথা গত 24 আগস্ট থেকে এখন পর্যন্ত প্রতি মুহূর্তে আমরা বলছি। এবং আমাদের বিচার, সংস্কার, নির্বাচন এই দিনের রোডম্যাপ নিয়ে কোন রকম বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা জাতীয় স্বার্থের বিরুদ্ধে দাঁড়াবে, তাদের বিষয়ে সতর্ক থাকা। প্রত্যেকের মনে রাখা দরকার, ক্রেডিটবাজি চলছে। ক্রেডিটবাজি বেশি দিন টেকে না, আবেগের উপরে দাঁড়িয়ে থাকা রাজনীতি বেশি দিন টেকে না। প্রত্যেকের এটা মনে রাখা দরকার, বাংলাদেশটা শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন বিশেষভাবে 11 সালে যখন তিনি ত্রয়োদশ সংশোধনী বাতিল করে পঞ্চদশ সংশোধনী করলেন, তার পর থেকে এটা একটা ফ্যাসিস্ট সরকার হতে যাচ্ছে, এটা পরিষ্কার হয়েছে। এবং তারপর থেকে যত লড়াই হয়েছে, এই লড়াই বাংলাদেশের মানুষকে বারুদের স্তূপে পরিণত করেছে। কেবল ক্ষোভে বারুদের স্তূপ নয়, প্রতিটি স্লোগান আজকে যা দেওয়া হচ্ছে তা রাজনৈতিকভাবে তোলা হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রীয় গণতান্ত্রিক রূপান্তর দরকার, গণতান্ত্রিক সংবিধান দরকার, নতুন একটা সামাজিক রাজনৈতিক চুক্তি দরকার, জাতীয় সনদ দরকার, নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার। প্রত্যেকটা প্রশ্ন বাংলাদেশের মানুষের এই রাজনৈতিক সংগ্রাম থেকে উঠেছে। আজকে সেইটা নিয়ে আমরা এগোচ্ছি। এই এগিয়ে যাওয়া মনে রাখা দরকার সকলের সম্মিলিত ফল। রাজনৈতিক দলের সংগ্রামের ভিত্তিতে বাঁধের স্তূপ তৈরি হয়েছে, আর ছাত্ররা আত্মাহুতি দিয়ে সেখানে স্ফুলিঙ্গ হিসেবে দাবানল সৃষ্টি করছে। এই পুরো পথ পরিক্রমায় কেউ যদি সকলকে বাদ দিয়ে মুষ্টিমেয় সংকীর্ণ কৃতিত্ব দাবি করেন, তাহলে তারা অভ্যুত্থানের সাথে যথেষ্ট ন্যায় বিচার করবেন না। তার পরিণত